বাংলাদেশের প্রতি তাদের নজর আছে। দুর্নীতি কিংবা দূষরতা দীর্ঘসূত্রিতে যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন, সেগুলো কিন্তু বহু আগে থেকে আমরা প্রত্যাশা করছিলাম। আমরা আশা করি সরকার সেটা বুঝবেন, সেটা করবে। হয়তো কিছু কিছু হচ্ছে, বাট অনেক দেরিতে, অনেক কম। আমি যেহেতু জাপানিদের সাথে কাজ করি এবং আমি জাপান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম। জাপানিরা কিন্তু যেহেতু জাপানি ইকোনমিটা খুব ভালো অবস্থানে নাই, তারা বাইরে বিনিয়োগের জন্য খুব তৎপর, এবং যেখানে ভ্যালুয়েশনটা কিংবা লাভটা বেশি হয়, তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি তাদের নজর আছে। এবং বাংলাদেশ একটা বেনিফিট নিতে পারে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমাদের আছে, আমাদের তরুণ বেশি, এবং আমাদের যে বাজারটা ধরেন প্রায় 18-19 কোটি লোক বাজার, ছোট বাজার না, কিন্তু বেশ একটা বাজার, যেটার জন্য জাপানি বিনিয়োগকারীরা বেশ ইন্টারেস্টেড, তারা আসতে চায়। এখন আমরা যে কতগুলো এই যে অবস্থাটা বর্তমানে যাচ্ছে, সেখানে বিনিয়োগের জন্য সরকার ডেফিনেটলি আপ্রাণ চেষ্টা করবে। একটা পলিটিক্যাল স্টেবিলিটির জন্য তারা অপেক্ষা করেছে, একটা নির্বাচনের মাধ্যমে স্টেবল গভর্নমেন্ট হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অর্থাৎ আমরা মনে করি অন্তত এফডিআই এর ক্ষেত্রে একটা ইতিবাচক অবস্থা আছে, যেখানে এখন অন্যান্য জিনিসগুলো, যেমন আমাদের এখানে যেটা প্রত্যাশা করে বিনিয়োগকারীরা, যেটা আমরা বহু বছর যাবৎ বলে আসছিলাম, সেটা হলো সরকার কাঠামোর সংস্কার। বিনিয়োগের জায়গাগুলোতে ওয়ান স্টপ সার্ভিস থেকে আরম্ভ করে দুর্নীতি কিংবা দূষরতা দীর্ঘসূত্রিতে যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন, সেগুলো কিন্তু বহু আগে থেকে আমরা প্রত্যাশা করছিলাম। আমরা আশা করি সরকার সেটা বুঝবেন, সেটা করবে। হয়তো কিছু কিছু হচ্ছে, বাট অনেক দেরিতে, অনেক কম। অতএব আমার মনে হয় সরকারের ভিতরে একটা অনুভূতি আসা উচিত, সরকারের কাঠামোর মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন দরকার, একটা বিজনেস লাইক গভর্নমেন্ট। আমরা কলোনিয়াল একটা প্যাটার্নে কিন্তু এখনও আছি। আমাদের টোটাল সরকার কাঠামোটা কিন্তু একটা ইনহেরিটেড ফ্রম এ কলোনিয়াল পাস্ট, এবং তার যে বড় রকমের কোনো সংস্কার হওয়ার সেটা কিন্তু হয় নাই। শিক্ষা ব্যবস্থায় হয় নাই, শাসন ব্যবস্থা হয় নাই, বিচার ব্যবস্থা হয় নাই, এমনকি প্রশাসনিক ক্ষেত্র হয় নাই। এখনও কিন্তু আমরা সেই জেলা পর্যায়গুলো সেরকমই আছে, যা একজন ডিসির মূল কাজ হচ্ছে রেভিনিউ আর্ন করা, যেটা ব্রিটিশ আমলেও ছিল। কিন্তু এখন তো উচিত ছিল ইনভেস্টমেন্ট প্রমোট করা। আবার তো অফিসাররা হতো যে যারা প্রমোট করবে বিনিয়োগ, প্রমোট করবে বিজনেস, প্রমোট করবে ইন্ডাস্ট্রি, সেই জায়গায় কিন্তু আজও আমরা সেভাবে কিন্তু সরকারকে ঢেলে সাজাতে পারি নাই, যেটা তো আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আপনার সাইফুর রহমান সাহেব ইনিশিয়েট করেছিলেন। পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের কিবরিয়া সাহেবও কিন্তু সেটা ফলো করেছেন, এবং তারা অনেক ভালো করছিলেন। আবুল মাল আব্দুল মুহিত সাহেবও কিন্তু আমি বলবো যে তারা অনেক ভালোভাবে চেষ্টা করেছেন। কিন্তু তার মেসিভ রিফর্ম, যেটা তরুণরা যে প্রাণ দিল 24 সালে, সেখানে কিন্তু অনেক অব্যক্ত কথা আছে। তারা কি চাচ্ছিল? বেটার লাইফ চাচ্ছিল, কর্মক্ষেত্রে প্রাধান্য চাচ্ছিল। 24 আন্দোলনের শুরুটাই তো হলো চাকরি দিয়ে, কিন্তু চাকরির পরে তো সেটা চলে গেল সরকার বদল কিংবা টোটাল কান্ট্রি রিফর্মের ব্যাপারে চলে গেল। এই যে ধাপে গেছে, শুরু ছিল কিন্তু শুধু চাকরির জন্য, কিন্তু শেষ পর্যন্ত এটাকে টার্ন নিয়েছে হলো টোটাল কান্ট্রি রিফর্মকে, কান্ট্রি রিপেয়ার করা, যেটা এর আগে ওই কিশোররা বলছিল। অতএব এই যে প্রাণ দিল যারা, তাদের প্রত্যাশারও যদি রাজনীতিবিদরা একটু বুঝে থাকেন, তাহলে আমি বলবো যে তারা কন্টিনিউয়াসলি সংস্কারগুলো করবেন। এবং সেই সংস্কারটা করতে পারলে কি হতো, আজকে যারা আমাদের এখান থেকে $1 বিলিয়ন পাচার করেছে, তাদের টাকাটা যাদের দেশে আসে, সেরকম চিন্তা আমাদের করতে হবে, যে আপনি এমন কোনো ইনসেন্টিভ দেন যাতে সে টাকাটা নিয়ে আসে, অথবা সে যে অপরাধ করেছে তারটা আপনি বাজেয়াপ্ত করেন। একটাও করা হয়নি, কিন্তু আপনি একটা লোকের কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এ পর্যন্ত? যারা হয়তো প্রশাসনে ছিল, রাজনীতিতে ছিল, ব্যবসায় ছিল, ব্যাংকের মালিক ছিল, সে যে জনগণের টাকা নিয়ে চলে গেল, কেন্দ্রীয় ব্যাংকের টাকা নিয়ে চলে গেল, প্রতিটা মানুষ যার মূল্য দিচ্ছে তার জন্য আমরা করতে। অতএব আমার মনে হয় আর কি ব্যাপারটা এত সহজ নয়। অতএব বিনিয়োগের জায়গায় যেতে গেলে অর্থমন্ত্রী মহোদয়, আমি বলবো প্রাইভেট সেক্টরের মানুষ, উনি হয়তো বুঝবেন। আশা করি তিনি অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ সংস্কারগুলো করবেন, যাতে বিনিয়োগের পরিবেশটা আরও উন্নত হয়। এবং যেটা সাইফুর রহমান সাহেবের সময়, সাইফুর রহমান সাহেব কিন্তু কঠোরভাবে দুর্নীতির ব্যাপারে অনেক সচেষ্ট ছিলেন, এবং উনি বলছেন যেমন ইনকাম ট্যাক্সে
ইন্সপেক্টর রাজ উনি খতম করেছিলেন। উনি বলছেন যে না, ইন্সপেক্টর আমার ব্যবসায়ীদের ঘরে ঘরে যাবে না। এবং দেখেন ভ্যাট প্রথা চালু করে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল এবং আমরা কিন্তু রেভিনিউতে একটা বড় রকমের পরিবর্তন হয়েছিল। ফলে ব্যবসায়ীদেরকে আপনি ব্যবসা করার পরিবেশটা দিতে হবে। এবং সেখানে যেটা অর্থমন্ত্রী বলছেন, আমি আশা করব যে সরকার এত বেদনাকর অভিজ্ঞতার আলোকে পরে হয়তোবা নতুন করে অর্থনীতি কিংবা জাতীয় পুঁজির কোনো একটা ফিলসফি, একটা দর্শন সামনে আনবেন, যেটা অর্থমন্ত্রী একটু করে বলেছেন যে কোনো অলিগার্ক কিংবা ক্রনিক ক্যাপিটালিজম হবে না। আমরা সেটা আশা করব।